হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো দেখো সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি আমি বাজারে। কালকে আমাদের নিমন্ত্রণ ভাগনার মুখে প্রসাদ, তো তার জন্য চলে এসেছি কিছু কেনাকাটা কিনতে। তো চলো তোমাদের সাথে শেয়ার করব আজকে আমরা কি কি কিনবো আর কোথা দিয়ে কিনবো। আজ সকালে ঘুম থেকে উঠে এসেছি জগৎপুর বাজারে। আর দেখো সকাল সকাল চলে এসেছি জগৎপুরে, বাট এখন বাজে 11টা। তার জন্য দেখো দোকানপাট প্রায় বন্ধ। এখনও দেখো দোকানপাট জাস্ট দু একটা খুলেছে, বাদ বাকি সব দোকান বন্ধই আছে। আর আমরা যাব এখন একটু সোনার দোকানে। তো চলো দেখি যাই সোনার দোকানে। খুঁজতে খুঁজতে পাই না, দেখো এই একটা পেয়ে গেছি সোনার দোকান। তো চলো সোনার দোকানে গিয়ে এখানে কিছুই নেই, তো এদেরই একটা আউটলেট আছে। তো সেখানে ওই দাদাটা সেখানে আমাদের নিয়ে চলছে। তো চলো এখানে দেখি কিছু মেলে কিনা, আমরা যা নিতে এসেছি তাই পাই কি না। তো চলো তোমাদের সবটাই শেয়ার করব। দেখো দোকানে তো চলে আসলাম, আর দাদাদেরও বলে দিলাম যে আমার কেমন লাগবে, কেমন ধরনের লাগবে। তো উনি আমাদের দেখাতে ওনার কাছে ছিল, তার জন্য এই দেখো আমাকে অনেকগুলো বের করে দিল, আর আমি সেখান থেকে পছন্দ করছি যে আমি কোনটা নেব। বোনের ছেলের অন্নপ্রাশন, তো সেখানে দেবো একটা আংটি, তো তার জন্য আংটি নিতে চলে এসেছি। আর দেখো অনেক অনেক খুঁজছি, খুঁজে 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 পছন্দ করে 3টে পছন্দ হয়েছে। তো 3টেই বলছে 3টেরই দাম কত কী হবে যে লাগাও। তো তার জন্য দেখো এই দামগুলো দেখো ওটা ফেলছে। আর এই দাদাটা খুব ভালো, তোমরাও চাইলে আসতে পারো। এটা জগৎপুর কলকাতায় বাগুইহাটি হয়ে আসতে হবে। আর এখানে কী বলো তো, এটা তোমার সোনার বাংলা জুয়েলার্স আছে, যাই হোক। আর এখানে দেখো এই দাদাটা করছে দাম যাওয়ার করে, দেখো দেখো এইটাও কত সুন্দর। আর এর মধ্যে থেকে আমি আমার পছন্দ মতোটা নিয়ে নিয়েছি, আর নেওয়া তো হয়ে গেছে। তো দাদা মামটাপ করে সব দম দর রেখে দিয়েছে। আর এই কাকাটা করছে এখন বিল, তো আমার বিলও হয়ে গেছে। আর উনি একটু এই দেখো, আমি বলছি আমার ভীষণ কষ্ট লাগছে, পয়সাগুলো তোমাকে, এতগুলো পয়সা তোমাকে গুনে গুনে দিয়ে দিলাম। বলছে ঠিক আছে, তার জন্য উনি আবার একটু গুনে নিল পয়সাটা। আর দেখো সোনা তো কেনা হয়ে গেছে, বাট একটু রূপোও কেনার ছিল, তার জন্য দেখো একটু রূপো নিয়ে নিলাম। যেহেতু কালকেই তোমরা দেখতে পাবে নিমন্ত্রণ বাড়ি কী হয়, পুচকুর কেমন করে মুখে ভাত হয়। তো দেখো একটা সোনার উপর সব কিনে নিয়েছি, আমাদের কেনা প্রায় ডান। তো চলো এখন যাই আমরা জামা কিনতে। দেখো জামা কিনতে চলে এসেছে জামার দোকানে। আর অনেক অনেক খুঁজে দেখো এই দাদাটা এত ভালো, আমার জন্য হয়তো 250 থেকে 300 প্যাকেট জামা বের করেছে। জাস্ট তোমরা দেখো, মানে অনেক জামা বের করেছে, পছন্দই হচ্ছে না, মানে কী নেবো না, মাথা পুরো গুলিয়ে গেছে। দেখো এই দেখো কত জামা বের করেছে। তো শেষমেশ জামাও কেনা হয়ে গেছে, জামা পছন্দ করে জামাও নিয়ে নিয়েছে। অনেক কষ্টের পরে এই কাজটা করতে পারলাম, যেটা মানে খুবই কঠিন। তো জামা কিনে চলে এসেছে জুতোর দোকানে। আর মা হচ্ছে মার জুতো কিনবে, তার জন্য মা জুতো পরছে। আর তার চেয়েও বড় কথা, আইটির জন্য একটা জুতো নেবো, এই দেখো এইটা নিয়ে নিয়েছি। আর মা এখানে পছন্দ করছে মা নেবে। তো মার অনেক টাইম লেগে গেছে এই দোকানে। দেখো মা পছন্দই হচ্ছে না। শেষমেশ মার পছন্দ হলো। একটা না, জাস্ট একটা না, দুটো নিয়ে নিয়েছে। দেখো দুটো নিয়ে নিয়েছে, আইত্রির একটা, 3টে আমরা নিয়ে নিয়েছি জুতো। তো এখানে আমাদের প্রায় লেগে গেছিলো ঘন্টাখানেক, কারণ মার কোনো জুতো পছন্দই হচ্ছে না। যাই হোক হয়ে গেছে, আমরা এখন চললাম বাড়ি, আমাদের সব কেনাকাটা ডান। আর এইখানে দেখো আমি টোটোতে বসে আছি, আর এখন যাব বাড়ি। তো বাড়ি গিয়ে দেখাবো আইত্রি, দিশা ওরা সবাই কি করছে, বাট আমি জানি না কি করছে। তো চলো বাড়ি যাই। আর এই দেখো বাড়িতে চলে এসেছি, এসে দেখি ওরা সবাই বসে আছে আর এখানে করছে দুষ্টুমি। তো বলছে মা, আমি বলছি সারাদিনে মার কথা মনে পড়েনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো সবাই প্লিজ কমেন্ট করে বলবে। ভালো থাকবে সবাই। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।